পেরিফেরাল নিউরোপ্যাথি। এবার প্রশ্ন হচ্ছে যে এই রোগটা কি, এর উপসর্গই বা কী, এর লক্ষণ কী, তাই তো? আপনার শরীরে সেই ধরনের কোনো উপসর্গ বা লক্ষণ দেখা দিচ্ছে না তো? আপনি কি জানেন যে আপনি পেরিফেরাল নিউরোপ্যাথিতে আক্রান্ত নন? জানবো স্যার। প্রথমেই যেটা জানতে চাইবো যে এই নামটি খুব একটা সচরাচর শোনা যায় না, পেরিফেরাল নিউরোপ্যাথি। নর্মালি আমরা ডায়াবেটিস বা অন্যান্য যে সমস্ত রোগগুলো শুনি সেই চলমান নামগুলোর মধ্যেই নামটি পড়ছে না। আমিও প্রথমে এই নামটি শুনে একটু হকচকিয়ে গিয়েছিলাম যে এ আবার কী রোগ রে বাবা। তো এই পেরিফেরাল নিউরোপ্যাথিটা কি, আগে প্রথমে একটু জানতে চাইবো যে এটা কি রোগ। দেখুন, আমরা এখানে অনেক ধরনের ফোন কলস পাই যে ডক্টরবাবু আমার নার্ভের সমস্যা। তো আমরা যখন শুনি যে নার্ভের সমস্যা, কিন্তু আমরা জানতে চাই কী ধরনের নার্ভের সমস্যা। কেন কি দুটো নার্ভের সমস্যা বা দুটো নার্ভাস সিস্টেম আমরা জানি, যেটা হচ্ছে একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা হচ্ছে ব্রেন অ্যান্ড স্পাইনাল নার্ভগুলো যেটা রয়েছে, আমাদের স্পাইনাল কর্ডগুলো রয়েছে, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এর বাইরে যে নার্ভগুলো রয়েছে এটা হচ্ছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেখানে কিন্তু আমরা দেখি যেখানে সেন্সেশন, অটোনমিক যে কাজগুলো আমাদের হয়, মানে ব্রেনে এক পার্ট থেকে আরেক পার্ট পর্যন্ত যেখানে মেসেজগুলো যাওয়া আসা রিসিভ করা। ধরুন আমাদের হাতে একটা মশা কামড়ালো, সেই মশা কামড়ালো, তার মেসেজটা কিন্তু আমার ব্রেনে যাবে, সেটা কিন্তু একটা পেরিফেরাল নার্ভ কিন্তু নিয়ে যাবে। আমার হাতে গরম কিছু পড়ে গেল, সেই সেন্সেশনটা কিন্তু একটা পেরিফেরাল নার্ভটা সেই সেন্সেশন আমার ব্রেন পর্যন্ত ব্রেনে নিয়ে যাবে, যে ইনফরমেশন নিয়ে যাবে। ওখান থেকে আবার ইনফরমেশন যেটা আসবে সেই নার্ভ মারফতে আসবে আমার কী করা উচিত। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের দুটো সিস্টেম, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করলাম, যেই নার্ভগুলো মূলত আমাদের ব্রেইনকে মেসেজ দেয় তোমার শরীরের কোথায় কি হচ্ছে বাপু, সেটা বোঝার ক্ষমতা যে নার্ভগুলোর মাধ্যম দিয়ে তৈরি হয় বা ব্রেন বুঝতে পারে, সেটাকে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলতে পারি। এই নার্ভাস সিস্টেমের সমস্যাকেই কি পেরিফেরাল নিউরোপ্যাথি বলছে? দেখুন, বেসিক্যালি আমাদের যখন বাইরে নার্ভের বাইরে যখন কোনো সমস্যা হয় আমাদের, তো আমরা বলি এটা আমাদের পেরিফেরাল নার্ভগুলো এফেক্টেড হচ্ছে। আচ্ছা। আর যখন আমাদের ব্রেইন বা স্পাইনাল কর্ডের ভিতরে যখন কোনো সমস্যা হয়, তখন আমরা বলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সমস্যা হয়। যেমন স্ট্রোক হয়, এক্সাম্পল তো আমরা বলছি, যেটা স্ট্রোক হয়ে যায় আমাদের, বা আমাদের মেনিনজাইটিস বলে একটা সমস্যা হয়ে যায়, এটা আমাদের কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা। বা পার্কিনসন রোগ, এটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা। আর আমরা যখন পেরিফেরাল নার্ভ বলছি, তো যেমন ডায়াবেটিস থেকে আমাদের যে নিউরোপ্যাথিগুলো হয়, সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভগুলো এফেক্ট হচ্ছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো অন্য একটা রোগ দিয়ে আমি এই রোগটাকে একটু বোঝার চেষ্টা করছি যে ধরুন এই ধরনের রোগ যদি কারোর হয়, তাহলে কি কি লক্ষণ হতে পারে যেখান থেকে আমি অনুমান করতে পারি যেটা আমার ওই পেরিফেরাল নিউরোপ্যাথির দিকে যাচ্ছে? রাইট। যেমন আমরা দেখি যে আমি যেটা যখন বললাম সেন্সেশন, তাহলে নামনেস মানে অবশ ভাব। আচ্ছা, এটা ঝিনঝিন ভাব, অবশ ভাব। বা আমাদের মাসেলসে আমরা দেখি আমাদের মাসেলসগুলো ক্ষয় হচ্ছে। আচ্ছা। আমরা দেখলাম আমাদের পা একটা সলিড আছে, কিন্তু আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। আচ্ছা। এটা অনেক নার্ভের পেশেন্টের সমস্যা থাকে। পেশেন্ট নিজে ব্যালেন্স রাখতে পারছে না, পেশেন্টের সবসময় একটা ব্যথা ফিল করছে, নিউরোপ্যাথিক পেইন যেটা বলা হয়, নার্ভের জন্য সেই পেইনটা হচ্ছে। তার সঙ্গে তার হার্টবিটের সমস্যা হতে পারে, তার ব্লাড প্রেশারে ফ্লাকচুয়েশন হতে পারে, তার প্রচুর সোয়েটিং হতে পারে, বা কম সোয়েটিং হচ্ছে বা প্রচুর সোয়েটিং হচ্ছে পেশেন্টের। এই সমস্যাগুলো পেশেন্ট দেখতে পারে। ডাইজেশনের সমস্যা পেশেন্ট দেখতে পারে। এই সিমটমসগুলো বেসিক্যালি আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এই লক্ষণগুলো আমরা দেখি। এবার ধরুন এই যে আপনি যে লক্ষণগুলোর কথা বললেন, এইগুলো আবার অন্যান্য অনেকগুলো রোগের সঙ্গে কমন হচ্ছে। যেমন ধরুন এই যে ঝিনঝিন বা অসাড় হয়ে যাওয়া ব্যাপারটা, এরকম স্ট্রোকের ক্ষেত্রেও আমরা বলে থাকি যে ডান দিকে একটা ঝিনঝিন ভাব হতে পারে, বাঁ দিকে, এবং একটা অন্যরকম ফিলিংস তৈরি হতে পারে। ব্যথা, সেটা অনেক রকমের ব্যথা এর মধ্যে পড়ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এর কারণটা কি, মানে এই রোগটা হওয়ার পেছনে কারণটা কোথায় থাকে? দেখুন, সবথেকে প্রথম কারণ যেটা এক্সাম্পল দেবো আমি, ডায়াবেটিস। একটা মানুষের যখন দীর্ঘদিন ডায়াবেটিস হয়ে যায়, তখন আমরা বলি যে ডায়াবেটিক নিউরোপ্যাথি হওয়ার চান্সেস থাকে। তো ডায়াবেটিস থেকে পেরিফেরাল নার্ভগুলো কিন্তু এফেক্টেড হয়ে যায় লং টার্ম যাদের ডায়াবেটিস থাকে। আচ্ছা। অটোনমিক অনেক এমন রোগ রয়েছে যার জন্য কিন্তু আমাদের শরীরে যে আমাদের বাঁচানোর রোগ রয়েছে, সেই কিন্তু আমাকে শেষ করছে।
তো সেখানে রুমেটা আর্থারাইটিস বলে একটা রোগ হতে পারে আমাদের, আচ্ছা বলে জিবি সিনড্রোম বলে একটা সমস্যা আমাদের হতে পারে। তারপর হচ্ছে কিছু ইনফেকশন আছে, যেমন এইচআইভি হতে পারে, তার জন্য কিন্তু আমার নার্ভগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। লেপ্রোসি বলে একটা সমস্যা আছে, কিন্তু তার জন্য কিন্তু আমার নার্ভগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা ট্রমা রয়েছে, ইনজুরি রয়েছে, মানে আঘাত লেগে গেছে, সেখান থেকে আমার কিন্তু এই নিউরোপ্যাথির সমস্যা চলে আসতে পারে আমার। আর ধরুন আমাদের একটা স্পাইনে বা ব্রেনে এমন জায়গা কিছু টিউমার হয়ে গেছে, তার অপারেশন করতে গেলে আমাদের বা তার টিউমারের প্রেশারের জন্য আমার সেই সেন্টারটা ড্যামেজ হয়ে যেতে পারে, সেখান থেকে আমাদের এই সমস্যাটা চলে আসতে পারে। ভিটামিনে অভাব, ভিটামিন B1, B6, B12 আমরা দেখি যাদের অভাব থাকে তাদের কিন্তু এইরকমই সিমটমস কিন্তু সে দেখতে পারে। আচ্ছা আচ্ছা তো আমাদের যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস রয়েছে কারণটা ধরা, যে একটা মানুষের নার্ভের সমস্যা কেন হচ্ছে, কী কারণের জন্য হচ্ছে। কারণ নার্ভের সমস্যা আমরা ফোন কল যখন পাই, আমরা যখন পেশেন্ট বলে নার্ভের সমস্যা হচ্ছে, কিন্তু তার পিছনে কারণটা আমাদেরকে জানতে হয় যে কী ধরনের জন্য তার পেশেন্টের একটা নার্ভের সমস্যা দেখতে পাচ্ছে। তার আলটিমেটলি অনেক কিছু ইনভেস্টিগেশন রয়েছে, অনেক কিছু ক্লিনিক্যাল সিমটমস রয়েছে, যার মারফতে আমরা বলতে পারি যে এই কারণের জন্য আপনার নার্ভের সমস্যা হচ্ছে। আচ্ছা, এই যে আপনি একেবারে শুরুতে বললেন যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা সেই নার্ভাস সিস্টেম যে নার্ভসগুলো আমাদের ব্রেনকে মেসেজ পাঠাচ্ছে যে তোমার শরীরের কোথায় কী হচ্ছে, কোথাও একটা মশা কামড়াচ্ছে, আমি সাথে সাথে সেখানটায় গিয়ে মারছি, এই কারণে যে আমার ব্রেন মেসেজ দিচ্ছে হাতকে যে তুমি ওখানটায় মারো। রাইট। এইবার প্রশ্ন হচ্ছে যে ধরুন এটা কি তাহলে হতে পারে যে ধরুন এই রোগে কেউ আক্রান্ত, সেই রোগীকে মশা কামড়াচ্ছে, সে টেরি পাচ্ছে না, বা সে জোরে একটা আঘাত পেলো, সে টেরি পেলো না আঘাত পেয়েছে, এটা কি হতে পারে? মানে যদি মেসেজটা না যায় তাহলে কি করে জানবে? দেখুন, আপনার নার্ভ যখন অনেক ড্যামেজ হয়ে যাবে তো এটাই হবে, আলটিমেটলি আপনার সেন্সেশনই আপনি পাবেন না। আপনি চেষ্টা করবেন কোনো জিনিসকে ধরতে, কিন্তু আপনি ধরতে পারবেন না। মানে অনেকটা ঝিঝি ধরার পরে যেরকম আমাদের হাত হয়ে যায় আর কি, আমরা যেটাকে বলি আর কি, কিছু ধরেছি আমরা বুঝতে অনুভবই করতে পারছি। রাইট, কেন কি আপনার একটা নার্ভ কন্টিনিউয়াসলি ড্যামেজ হচ্ছে, আপনি তাকে উপর লক্ষ্য করলেন না, প্রপার চিকিৎসা করলেন না, তার পার্মানেন্ট ড্যামেজ হলো। আবার পার্মানেন্ট ড্যামেজ এটাই হবে যে আপনি কোনো সেন্সেশনই পাবেন না, বা আপনি সেই স্ট্রেংথ পাবেন না। আপনি যে কোঅর্ডিনেশনগুলো করছেন, এই হাতগুলো আমার যে কোঅর্ডিনেশন করছে, এই পাগুলো আমার কোঅর্ডিনেশন করছে, এই যে ইউরিন বা স্টুল আমি ধরে রাখতে পারছি, এই সে ক্ষমতাগুলো তো আমি হারিয়ে ফেলবো। নার্ভের সমস্যাটা এটাই হয় যে এই ক্ষমতাগুলো আমরা হারিয়ে ফেলবো, উঠে যে হাঁটবো সেই ক্ষমতাগুলো আমি হারিয়ে ফেলবো, আমার পায়ে যে স্টেপগুলো ফেলছি ফুট ড্রপ হয়ে যাবে সেই ক্ষমতাগুলো আমি হারিয়ে ফেলবো। নার্ভের সমস্যা এটাই হয় যে নার্ভের সমস্যাকে আমরা ইগনোর করতে পারি না বা ক্যাজুয়ালভাবে নিতে পারি না আমরা। এবং এটা বোধহয় অনেক বেশি সিরিয়াস, অন্যান্য যে কোনো অন্যগুলো সিরিয়াস, কিন্তু এটা মনে হচ্ছে আরও বেশি সিরিয়াস, তার কারণ এই টোটাল সিস্টেমটাকে বিগড়ে দিচ্ছে। অবশ্যই অবশ্যই, কেন আমাদের যে শরীরে যে নার্ভগুলো রয়েছে খুব সরু সরু নার্ভগুলো রয়েছে, আর নার্ভ একবার ড্যামেজ হবে তাকে আপনি কিন্তু আর কিছু করতে পারবেন না। সেই জন্য যে নার্ভগুলো যখন সমস্যা আমরা দেখতে পারি তাকে যত তাড়াতাড়ি হোক তাকে আমাদেরকে রিজলভ করা উচিত। অনেক সময় আমি যেটা ভিটামিন B1, B6, B12 যে উদাহরণ এক্সাম্পলটা দিলাম, অনেক সময় এই ছোটো সমস্যার জন্যও কিন্তু আমাদের সমস্যা আসতে পারে, কিন্তু আমরা চিন্তা করে ফেলি যে অনেক কিছু প্রবলেমের জন্য আমার এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু এই যে ছোটো ছোটো জিনিসগুলো রয়েছে তাকে আপনি ঠিকঠাক খানপান বা অনেক কিছু এমনি সাপ্লিমেন্ট পাওয়া যায়, তার বেসিস আপনি খেলে এই নার্ভের সমস্যাও কিন্তু ঠিক হয়ে যেতে পারে। আমি কিভাবে